নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মাঘী পূর্ণিমার দিন চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস, এতে আপনাদের সংসারে অর্থ সুখে ভরে উঠবে এবং সকল সমস্যা দূর হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদম স্কিপ না করে। বন্ধুরা, এবছর মাঘী পূর্ণিমা 2025-এ কবে পড়েছে, কত তারিখে পালিত হবে পূর্ণতিথি, চলুন জেনে নেওয়া যাক। হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম্য রয়েছে। এমন এক তিথিতে বহু শুভ কাজ হয়। এই পূর্ণিমার তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে সেই হরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্নান করেন, আর স্নানের পর দান এই পূর্ণিমা তিথির অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, মহাকুম্ভের সময় মাঘ পূর্ণিমা 2025, 144 বছর পর মহাকুম্ভের পূর্ণ তিথিতে মাঝে পড়েছে মাঘ পূর্ণিমা। এই মাঘ পূর্ণিমা স্নান ও দানের মাহাত্ম্য অনেকটাই বেশি। অনেকেই এই বিশেষ পূর্ণিমার শুভ কাজ করে থাকেন। অনেকের বাড়িতে এই সময় সত্যনারায়ণের পূজা হয়। মহাকুম্ভের পূর্ণ স্নানের অন্যতম দিন এই পূর্ণিমা। এই মাঘ পূর্ণিমা তিথি সেই দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক মাঘ পূর্ণিমা তিথি 2025 সালে কবে পড়েছে। 2025 সালের মাঘী পূর্ণিমা তিথি 11ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তবে শাস্ত্রমতে বলা হচ্ছে উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি পালিত হবে। 11ই ফেব্রুয়ারি 2025-এ পড়েছে মঙ্গলবার। সেদিন সন্ধ্যা 6:55 এই তিথি শুরু হচ্ছে, আর এই তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বুধবার। সেই দিন সন্ধ্যা 7:22 তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমা স্নানের পূর্ণ তিথি কখন। এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে মাঘী পূর্ণিমা তিথিতে। অমৃত স্নান গ্রহণের শুভ সময় 12ই ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হবে এবং ভোর 6:10 পর্যন্ত চলবে। এই সময়ে গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে। এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর 2:27 থেকে ঠিক 3:11 পর্যন্ত। এই সময় থাকবে মাঘী পূর্ণিমা। বন্ধুরা, আগামী বুধবার অর্থাৎ মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারির দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠেই কিন্তু আপনাদের প্রথম কাজ হবে ভগবান বিষ্ণুর নাম জপ করা বা মা লক্ষ্মী সহ আপনাদের যে ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতার নাম জপ করা এবং প্রণাম করা। বন্ধুরা, তারপরে আপনাদের কাজ অবশ্যই স্নান করা। এই পূর্ণ তিথিতে অর্থাৎ এই মাঘী পূর্ণিমাতে চেষ্টা করবেন কোনো গঙ্গাতে গিয়ে ব্রহ্ম মুহূর্তে স্নান করার। এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গাতে স্নান করলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন। আর যদি কোনো গঙ্গাতে গিয়ে স্নান করতে না পারেন সেক্ষেত্রে একটু গঙ্গার জল নিয়ে আসবেন। এরপর আপনাদের স্নানের জলে মিশিয়ে মা গঙ্গার নাম করে সেই জলটি নিয়ে স্নান করে নেবেন। এতেও কিন্তু আপনাদের অনেক পূর্ণি হবে। তারপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই ঠাকুর ঘরটি
প্রদীপটিকে ভালো করে মুছে পরিষ্কার এবং শুদ্ধ করে নেবেন। এরপর সকল দেবদেবীকে আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন। যেমন প্রত্যেক দিন সকালে পূজা করেন ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করবেন। কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করে আপনারা একটু বিশেষ রকমের ভোগ দেওয়ার চেষ্টা করবেন। যেমন বিশেষ রকমের মিষ্টি সহযোগে ফল অবশ্যই দিয়ে ভোগ নিবেদন করবেন। এরপর প্রদীপ জেলে ধূপ জেলে সকল দেবদেবীকে অবশ্যই আরতি করে নেবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপটি ঠাকুর ঘরে আপনাদের ইষ্ট দেবতার সামনে রেখে দেবেন। বন্ধুরা, তারপর আপনাদের নিয়ে নিতে হবে একটি পাত্র। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, একটি পাত্র নিয়ে নেবেন। যদি তামার থাকে অবশ্যই নেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে যা রয়েছে সেই জিনিসটি অবশ্যই নিয়ে নেবেন। এরপর আপনারা অবশ্যই করে সেই পাত্রর উপরে রাখবেন একটি অখণ্ড পান পাতা। পান পাতার উপরে একটু সিঁদুরের টিপ দিয়ে দেবেন বা ফোঁটা দিয়ে দেবেন। তারপর তার মধ্যে অবশ্যই রাখতে হবে এই তিনটি জিনিস। এই তিনটি জিনিস কি কি চলুন জেনে নেওয়া যাক। প্রথম যে জিনিসটি রাখবেন সেটি হচ্ছে একটি মাত্র লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এই লক্ষ্মী কড়ি। সেই জন্য একটি লক্ষ্মী কড়ি সেই পান পাতার উপরে রাখবেন। তার সাথে আপনারা রাখবেন অবশ্যই করে একটি মাত্র গাঁটি হলুদ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, যে হলুদ সর্বদাই পুজোর কাজেই লাগে সেই গাঁটি হলুদ অবশ্যই আপনারা রাখবেন। যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে না থাকে সেক্ষেত্রে বাজার থেকে গিয়ে যে কোনো দোকান থেকে এই শুকনো গাঁটি হলুদ কিনে নিয়ে আসতে পারেন এবং সেই হলুদটি নিয়ে পান পাতার উপরে রাখবেন। এরপর যে জিনিসটি দিতে হবে তা কিন্তু অত্যন্তই মূল্যবান। সেই জিনিসটি হচ্ছে একটি 16 আনা কয়েন, মানে হলো 1 টাকার কয়েন। সেই 1 টাকার কয়েনটিও অবশ্যই পান পাতার উপরে রাখবেন। তারপর একটু গোলা সিঁদুর নিয়ে সেই তিনটি মঙ্গল সামগ্রীর উপরে একটি করে গোলা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। এরপর উপর থেকে সামান্য পরিমাণ আপনারা একটু ফুল দিয়ে ভগবানের চরণে, অর্থাৎ যে ইষ্ট দেবতা আপনাদের বাড়িতে রয়েছে সেই দেবতার চরণে রেখে দেবেন। এরপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে মাঘী পূর্ণিমার সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিন্তু অবশ্যই করে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন, যাতে যে ভোগ দিয়েছেন সকল ভোগ যেন ভগবান গ্রহণ করতে পারে। বন্ধুরা, তারপর কিছুক্ষণ হয়ে গেলে পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং যে সকল ভোগ দিয়েছেন তুলে নেবেন। ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। তারপর ঠাকুর ঘরেই বসে যে পাত্রটি ভগবানের চরণে নিবেদন করেছেন তার উপরে যে মঙ্গল সামগ্রী দিয়েছেন সেই পাত্রটি ভগবানের সামনে অনুমতি চেয়ে হাতে করে তুলে নেবেন এবং তারপর তুলেই ঠাকুর ঘরেই রাখবেন। বন্ধুরা, তারপর আপনাদের নিয়ে নিতে হবে একটি লাল শালু কাপড়। এই শালু কাপড় প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে প্রায় দেখা যায়। যদি আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে যে কোনো দর্শকর্মার দোকান থেকে গিয়ে নিয়ে আসবেন। এরপর শালু কাপড়ের উপরে আপনারা যে মঙ্গল সামগ্রী দিয়েছেন পান পাতাটি দেবেন না, অবশ্যই সেই তিনটি জিনিস মানে 1 টাকার কয়েন, একটি লক্ষ্মী কড়ি এবং একটি 1 গাঁট হলুদ, সেই তিনটি সামগ্রী একত্রে নিয়ে আপনারা কিন্তু শালু কাপড়ের উপরে রাখবেন এবং উপরে সেই ফুলটিও দিয়ে দেবেন। এরপর শালু কাপড়টিকে ভালো করে বেঁধে পড়লি করে নেবেন। পড়লি করে নিজেদের হাতে রেখে মা লক্ষ্মীর সামনে বসে বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি বলে সেই পড়লিটিকে নিজেদের কপালে 3 বার ঠেকিয়ে নেবেন। বন্ধু
বন্ধুরা তারপর সেই পুঁটলিটিকে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির চালের পাত্রর কাছে, অর্থাৎ যে পাত্র করে আপনারা চাল রাখেন সেই পাত্রটি অবশ্যই খুলবেন। এরপর চালের মধ্যে একটু চাল সরিয়ে আপনারা কিন্তু অবশ্যই সেই পুঁটলিটিকে রাখবেন। রাখার সময় মা লক্ষ্মীর নাম 3 বার বলবেন। এরপর উপর থেকে ভালো করে চালটি দিয়ে ঢেকে দেবেন। তারপর চালের পাত্রটি বন্ধ করে দেবেন। এই জিনিসটা অবশ্যই আপনারা 3 দিন রাখবেন। 3 দিন পরে পুনরায় সেটিকে তুলে আবার ঠাকুর ঘরে একটি নির্দিষ্ট জায়গায় পুনরায় রেখে দেবেন। বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন যদি আপনারা এই কাজ করেন, অবশ্যই আপনাদের বাড়ি থেকে আর কখনোই কোনো রকম সমস্যা থাকবে না। সকল সমস্যা দূর হবে এবং আর্থিক উন্নতি হবে। বন্ধুরা অবশ্যই করে মনে বিশ্বাস রেখে এই কাজটি করবেন, অবশ্যই আপনারা পূর্ণ ফল পাবেন। এবং বন্ধুরা যখনই চালের পাত্রে আপনারা হাত দেবেন, অবশ্যই শুদ্ধ পোশাক পরে তারপরেই হাত দেবেন, কারণ চাল বা ধান হলো মা লক্ষ্মীর অতি পছন্দের। সেই কারণে এই নিয়মটি অবশ্যই মেনে চলবেন। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।